নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। বাংলা নববর্ষ অর্থাৎ 1433 বঙ্গাব্দে মকর রাশির ভাগ্যে কি পেতে চলেছেন, প্রেমজ সম্পর্কে কি সফলতা না বিবাহ ক্ষেত্রে বাধা, পুরোটা নিয়েই কিন্তু আলোচনা করব। তার জন্যে আমার সাথে থাকতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখতে হবে। মকর রাশি ন্যাচারাল জোডিয়াকের দশম রাশি অর্থাৎ কর্মের ঘর। মকর রাশি চর রাশি এবং মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, যিনি কিনা এই মুহূর্তে ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব মীন রাশির ঘরে সারাটা বছরই কিন্তু থাকবেন এবং মীন রাশিতে স্ব-নক্ষত্রে রয়েছে শনি মহারাজ। মকর রাশির ক্ষেত্রে মেন প্রাধান্য হচ্ছে কর্ম, অর্থাৎ রাশিচক্রের কর্মকারক গ্রহই হচ্ছে কিন্তু মকর রাশির ঘর। আর অধিপতি গ্রহ হচ্ছে স্যাটার্ন, তিনি কিনা তৃতীয় ভাবে অবস্থান করছেন, যার ফলে আপনাদের কিন্তু কর্মস্থানে কিছু জায়গার পরিবর্তন হতে পারে। অনেক দিন পর্যন্ত কর্মের চেষ্টা যারা করছিলেন 1433 বঙ্গাব্দে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের মধ্যেই কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। প্রেম, যাদের অনেক দিন পর্যন্ত প্রেমজ সম্পর্ক ছিল, এই বছরে অর্থাৎ 1433 বঙ্গাব্দে বিয়েতে সেটা কিন্তু পরিবর্তিত হবে, অর্থাৎ ছাদনা তলায় অবশ্যই যেতে পারবেন। আর মকর রাশির কিন্তু বর্তমানে শরীরটা একটু ডিস্টার্ব দিচ্ছে, বিশেষত চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, টেনশন, অ্যাংজাইটি, সুগারের প্রবলেম এবং কোনো অপারেশন যোগ প্রবলভাবে কিন্তু আপনাদের বছরের শুরু থেকে লেগে থাকবে। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো, রবি বুধ যেহেতু চতুর্থ ভাবে অবস্থান করছে, দশমকে দৃষ্টি দিচ্ছে এবং দশমপতি আপনার লগ্নপতি যুক্ত, অর্থাৎ কর্মক্ষেত্রের একটা পরিবর্তন বিশেষভাবে কিন্তু পরিলক্ষিত কিন্তু হচ্ছে। দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু, আত্মীয় পরিজন কিছু দিক থেকে ল্যান্ড ভূমি সম্পত্তি বা কোনো জিনিসপত্র বা রত্ন সোনা দানার ক্ষেত্রে পৈতৃক সূত্রে পাওয়ার ক্ষেত্রে কিছু ডিস্টার্ব কিন্তু প্রবলভাবে আসছে, অর্থাৎ আপনাকে প্রতারিত করতে পারে। সেদিক থেকে আপনাকে কিন্তু সজাগ থাকতে হবে। তবে এই বছর যাদের সন্তান নিতে চলেছেন, বছরের শুরুর সময়টা কিন্তু ভালো হয়ে থাকবে। যারা স্টুডেন্ট রয়েছেন, কিছুটা পড়াশুনো করলে অবশ্যই সেখান থেকে কিন্তু আপনারা সাকসেস পাবেন, কিন্তু কালসর্প দোষ থাকার জন্য আনস্টেবল একটা পজিশন আমরা কিন্তু ভীষণভাবে পাবো। অর্থাৎ হয়তো 2 মাস ভালো গেল, 1 মাস 1.5 মাস আপনার ডাউন পজিশন চলবে, বা আপনার কর্মের যে টাকা সেটাও তো আটকে যাবে। কাজেই এই সময় বছরের শুরু থেকে ফাটকা, গ্যামলিং, শেয়ার, লটারি এর থেকে কিন্তু আপনাদের দূরে থাকতে হবে। কালসর্পদোষ মানুষের জীবনের এক অভিশাপ। যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন, কালসর্প দোষ রয়েছে বা শনি মঙ্গলের দোষ রয়েছে, তাদের কিন্তু ভয়ঙ্কর একটা খারাপ সময়, অর্থাৎ বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, বাড়িতে অগ্নিকাণ্ড হয়ে যাওয়া বা প্রচুর লস হয়ে যাওয়া, অকালভাবে কোনো মৃত্যু আপনাদের পরিবারের কারো কিন্তু ঘটে যাওয়া কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। কাজে সেই ব্যাপারে কিন্তু মকর রাশিকে সতর্ক কিন্তু থাকতে হবে। তবে আপনাদের ক্ষেত্রে আমি বলে থাকবো, অঘ্রাণ মাসের পর থেকে সময়টা কিন্তু অনেকটা বেটার
এবং এই সমস্ত ফাড়া, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট সেগুলো কিন্তু অনেকটাই স্টেবল হয়ে যাবে অঘ্রাণ মাস থেকে, এবং কিছু সঞ্চয় আপনাদের জীবনে আসবে। তবে বাজে ল্যাঙ্গুয়েজ, বাজে কথা বলা, গালাগালি দেওয়া এগুলো কিন্তু কেউ করবেন না। মকর রাশির যারা কিন্তু জাতক জাতিকা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে বলবো রেগুলার সূর্য প্রণাম করবেন। 2টি রূপোর মাছ সুরমা লাগিয়ে অমাবস্যা তিথিতে বিছানার নিচে রেখে দেবেন, শত্রুনাশ হবে। আপনার সন্তান যদি ভুল পথে চলে যায়, নেশায় চলে যায়, তাহলে বলে থাকবো অবশ্যই কিন্তু বাড়ির পশ্চিম দিকে একটি অশ্বত্থ গাছের নিচে ছোট্ট একটি রূপোর কাজলের কৌটো, তার ভেতর কাজল দিয়ে রূপোর কৌটোর মধ্যে সেটিকে পুঁতে দেবেন ওই গাছের ভেতরে। দেখবেন আপনার সন্তান নেশা অবশ্যই ছেড়ে দেবে। যারা মকর রাশির জাতক জাতিকারা রয়েছেন, হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন। যদি পাঠ নাও করতে পারেন, হনুমান চালিসা শুনুন এবং নীল অপরাজিতা গাছ বাড়ির পশ্চিমে লাগান। প্রতিদিন কালো তিল দিয়ে তাতে জল দিন। চামেলির তেলের একটি প্রদীপ অশ্বত্থ গাছের নিচে শনিবার করে দিন। আপনার জীবনের বহু বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। হলুদ রং প্রচুর পড়ুন এবছরে। মা তারার পুজো করুন, ভগবান শিবকে অভিষেক করুন টক দই দিয়ে। দেখবেন আপনাদের মনের কামনা পূরণ হবে, কালসর্প দোষের বাধা বিঘ্নগুলো দূর হবে। আর আমি 16ই মে পৌঁছে যাচ্ছি কিন্তু তারাপীঠে ফলহারিণী অমাবস্যা, এই যোগে কিন্তু বড় করে আমাদের মহাযজ্ঞ হবে, বাবার অভিষেক হবে। যাদের কালসর্প দোষ রয়েছে, যাদের স্থাপিত দোষ রয়েছে, যাদের অঙ্গারা যোগ রয়েছে, যাদের পুনর্পু দোষ রয়েছে, যাদের শনির সাড়ে সাথী আছে, একবার আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন, জীবনে 100% সফলতা লাভ করেছেন। যাদের কুসঙ্গে সন্তান চলে গেছে, নেশার মধ্যে ডুবে গেছে, স্বামী অন্য নারী আসক্ত, স্ত্রী অন্য পুরুষের প্রতি আসক্ত, সংসার প্রায় ভাঙার জায়গায়, সেখান থেকে কিন্তু বহু মানুষের সংসার জুড়ে দিয়েছি। তার জন্য কিন্তু একবার আসতে হবে। বুকিং যে নাম্বার রয়েছে 6290513152, আরেকটি নাম্বার 8697339671, এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আপনাদের জন্য কিন্তু ধামাকা অফার থাকছে। প্রতিটা চেম্বারে 20 জনের বেশি আমায় না দেখাতে অনেক মানুষ কিন্তু দেখাতে পারেনি আমার এই অফারটিতে। সেই কারণে আপনাদের প্রত্যেকের রিকোয়েস্টে মে মাসেও একজনের ফিজে 2 জন দেখাতে পারবেন। কাজেই এখন থেকে হেল্পলাইন নম্বরে কিন্তু যোগাযোগ করুন। আর যারা ফলহারিণী অমাবস্যায় নিজেদের অভিশাপ দোষ, স্থাপিত দোষ, সাড়ে সাথে এগুলো মুক্ত হতে চাইছেন, বিয়ে কোনোভাবেই হচ্ছে না, তাদেরকে বলবো হেল্পলাইন নম্বরে এখন থেকে কিন্তু যোগাযোগ করে নিন। তারাপীঠে 16ই মে মা তারা অ্যাপার্টমেন্ট ব্লক সি নিচের তলায় আমি থাকবো। যারা দেখাতে চাইছেন এখন থেকে বুকিং করে নিতে হবে। আর যারা কলকাতায় আসতে চাইছেন বিভিন্ন চেম্বারে, হাওড়া বলুন, বেহালা বলুন, গড়িয়াহাট বলুন, হাতিবাগান বলুন, রাজারহাট বলুন, ব্যারাকপুর বলুন, শেওড়াফুলি বলুন, এই চেম্বারগুলোতে আমাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করবেন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার আর রবিবার রাত্রির ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আজকে এখনই আপনাদের বলবো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি অনুপমা দাস। আমি 2013 থেকে বৈশালীদির কাছে আসছি। তখন আমি ক্লাস 11-এ পড়তাম। তারপর গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, বিয়ে হয়েছে, সেখানেও সাংসারিক জীবন খুব ভালো আছে। এখন আপাতত আমি আমার মেয়ের জন্য এসেছি, ওর পড়াশোনা যাতে ভালো হয়, ভবিষ্যতে যাতে সব কিছু ভালো হয় সেই কারণে এসেছি।
আমার অনেক রিলেটিভরাও এসেছে, এসে অনেক উপকার পেয়েছে। আমি চাই আপনারা যদি অনেক অসুবিধার মধ্যে থাকেন তাহলে বৈশালীদির কাছে আসতে পারেন। বৈশালীদি সুন্দরভাবে সব প্রতিকার দেবে, আপনার জীবন আরো ভালো হবে।